হ্যালো হ্যালো অ্যান্ড হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো রয়েছেন। আমার প্রতিটি ভিডিওতে আপনারা আমার ভিডিও এডিটিং সম্পর্কে জানতে চান। প্রথমে বিষয়টাকে এড়িয়ে চললেও পরে ভাবলাম একটা ভিডিও দিয়েই দিই। ভিডিও শুরু করার আগে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই। এগুলো দেখার ফলে আমার পদ্ধতিতে ভিডিও এডিট করলে কি কি লাভ হবে এবং ইউটিউবে হাজার হাজার ভিডিও থাকতেও কেন আমার ভিডিও দেখবেন এ সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। লক্ষ্য রাখুন, এটা আমি আর এটা আমার ইউটিউব চ্যানেল, আর এগুলো হচ্ছে আমার চ্যানেলের ভিডিও। আর আমার চ্যানেলের এই 3 ভিডিও দিকে লক্ষ্য রাখুন। এই ভিডিও আমি 9 মাস আগে আপলোড করেছিলাম, এই ভিডিও 1 মাস আগে আপলোড করেছিলাম, আর এই ভিডিও 2 মাস আগে আপলোড করেছিলাম। 3টা ভিডিওর লেন্থ প্রায় সেম। 3টা ভিডিওতে এভারেজ ডিউরেশন দেখুন। 9 মাস আগের ভিডিও এভারেজ ডিউরেশন 56 সেকেন্ড থেকে 1 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। 1 মাস আগের ভিডিওর এভারেজ ডিউরেশন 1 মিনিট থেকে 1 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত। আর 2 দিন আগের ভিডিওর এভারেজ ডিউরেশন হলো 1 মিনিট 14 সেকেন্ড থেকে 1 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। জিনিসটা আরো একটু ভালোভাবে দেখার জন্য গো টু অ্যানালাইটিক্স বাটনে ক্লিক করবেন। তারপর সবার নিচে গেলে বড় রকমের একটা গ্রাফ আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে 4টা সেকশন আপনারা দেখতে পারবেন: ইন্ট্রো, টপ মুভমেন্ট, স্পাইক, ডিপ। ইন্ট্রো ভিডিও প্রথম 30 সেকেন্ডকে ইউটিউব ইন্ট্রো হিসেবে ধরে নেয়। পরে আছে টপ মুভমেন্ট। টপ মুভমেন্ট এতে দেখতে পারবেন আপনার ভিডিওতে মানুষ কোন সময় বা কোন জায়গায় খুব বেশি নজর দিয়ে ভিডিওটি দেখেছে এবং কোন জায়গাটা মানুষ খুব বেশি এনজয় করেছে। পরে আছে স্পাইক। এটা কাজ হলো কোন জায়গায় মানুষ আপনার ভিডিও থেকে বের হয়ে যাচ্ছে এইটা বের করা। সবার শেষে আছে ডিপ। এইটার কাজ হলো কোনো জায়গায় যখন মানুষ আপনার ভিডিও ব্যাক স্কিপ করে সেই জায়গাটাকে আপনাকে দেখানো। এবার কথা হলো ব্যাক স্কিপ মানে কি। ব্যাক স্কিপ মানে বোঝানোর জন্য একটা ভিডিও প্লে করলাম, পরে ভিডিও দেখতে দেখতে মনে হলো এই জায়গায় কি বলেছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না, এর জন্য 5 সেকেন্ড আমি ব্যাক করলাম, মানে পিছনের দিকে স্কিপ করলাম, আর এটার নামই আমি দিয়েছি ব্যাক স্কিপ। এটাকে ইউটিউব ডিপ বলে, তবে এটা আলাদা একটা নামও রয়েছে যেটা বর্তমানে আমার মনে নাই, এত সময় নেই। 3টা ভিডিওর বিস্তারিত একসাথে বলে দিচ্ছি। 3টা ভিডিও অডিয়েন্স রিটেনশনের গ্রাফ আমি এখানে রাখলাম। 9 মাস আগের ভিডিও, 1 মাস আগের ভিডিও আর 2 দিন আগের ভিডিও। 9 মাস আগের ভিডিও অডিয়েন্স রিটেনশন 45% মানুষ আমার ভিডিও দেখেছে। 1 মাস আগের ভিডিওতে 43% আমার মানুষ স্টিল ভাবে দেখেছে, আর 2 দিন আগের ভিডিওতে আমার 61% মানুষ আমার ভিডিও স্টিল ভাবে দেখেছে। 9 মাস আগের ভিডিওর এডিটিং এবং ভয়েস দুইটাই এতটাই পরিমাণের বোরিং ছিল, শুধু ওই ব্যানারটা অন্য কেউ বানাতে পারতো না বলে মানুষ বাধ্য হয়ে আমার ভিডিওটা দেখতো, না হলে ভিডিওতে ক্লিক করা মাত্রই হয়তো বা ভিডিও থেকে চলে যেত। এরকম একটা অবস্থা। আর এটা টপ মুভমেন্ট থাকা না থাকা প্রায় সেম। এদিকে 1 মাস আগের ভিডিওর অডিয়েন্স রিটেনশন মাত্র 43%। এইটা হওয়ার মূল কারণ হলো আমি ওই সময় নতুন কার্টুন ভিডিও ট্রাই করেছিলাম। নতুনের দিক থেকে সবারই কিছু না কিছু ঘাটতি থাকে। ইউটিউবে যখন সবাই প্রথম আসে তখন কিন্তু অনেক ঘাটতি নিয়ে ইউটিউবে আসে, আমারও ছিল। তাই ভয়েস ফাটাফাটি থাকলেও এডিটিং ভালো না হওয়ার কারণে মানুষ খুব একটা সময় নিয়ে ভিডিওটা দেখতে পারেনি, এর জন্য এটার অডিয়েন্স রিটেনশন একেবারে কমে নিয়ে এসেছে। আর এটা টপ মুভমেন্ট একেবারেই নাই। আর এবার বলবো সবার শেষে যেটা রয়েছে ওইটা। 2 দিন আগের ভিডিও আপলোড করার আগে আমি আরো অনেক ভিডিওগুলো আমি কিন্তু বানিয়েছি। কার্টুন অ্যানিমেশন সম্পর্কে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো ওই ভিডিওগুলো বানাতে বানাতে আমার প্র্যাকটিস হয়ে গেল। এখান থেকে আমি বুঝতেও পারলাম কিভাবে একটা ভিডিওকে সুন্দর করে উপস্থাপন করতে হয়, কিভাবে একটা ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয়। তখন আমি এই ভিডিওটা বানালাম খুব প্রপারলি সময় নিয়ে। আর পরে ফলাফল তো আপনারা সবাই দেখতেই পারছেন। ইন্ট্রোতে পেয়েছে এটা 61%। আর টপ মুভমেন্টে যদি আমি যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিওই কিন্তু মানুষ এনজয় করেছে। ভিডিও মাত্র 2 মিনিট 34 সেকেন্ড না 35 সেকেন্ডের মতো, কিন্তু বেশিরভাগ মানুষই 2 মিনিট 30 সেকেন্ডের মতো কিন্তু ভিডিওটা দেখেছে। সবই এডিটিং এর খেলা। ওকে, তো আমার মতো ভিডিও এডিট করতে হলে আপনাকে 3টি পদ্ধতি ফলো করতে হবে। এর মধ্যে 2টা পদ্ধতিতে আপনাকে অনেক বেশি নজর দিতে হবে। পদ্ধতিগুলোর কথা পরে বলছি, আগে সবাই কান খুলে শুনে রাখুন। আমি আজকে এই ভিডিওতে আপনাদের জন্য অনেক ফাইল দিব, যদিও এগুলোর মধ্যে অনেক ফাইল আমি বানাইনি, বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করা। যাই হোক, ফাইলগুলো পেতে হলে ভিডিও থেকে পাসওয়ার্ড আপনাকে সংগ্রহ করতে হবে, তাহলেই আপনি প্রজেক্ট ফাইলগুলো ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনাদের জন্য একটা ভালো ব্যবস্থা রয়েছে, এই সম্পর্কে আপনারা একটু পরে বিস্তারিত জানতে পারবেন। তো পদ্ধতিগুলো কি কি ওগুলো জেনে নিই। এখানে প্রথম পদ্ধতি হলো অডিও। আপনি সারাদিন ভিডিও এডিট করলেন, কিন্তু আপনার অডিও যদি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো লাভই হবে না। আপনাকে অবশ্যই অডিও অনেক বেশি নজর দিতে হবে। আপনার কাছে যদি আমার অডিও ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে আমার অডিও নিয়ে ভিডিও তৈরি করাটা ভিডিও ডেসক্রিপশন এবং আই কার্ডে লিঙ্ক দিয়ে থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন।
2 নম্বরের পদ্ধতি হলো টেক্সট। মোবাইল অ্যান্ড পিসি দুইটা আলাদা ব্যবহারকারীদের জন্য ভিডিও ডেসক্রিপশনে দুইটা আলাদা টেক্সট অ্যানিমেশনের ফাইল পাবেন, যার যার সুবিধা মতো করে ডাউনলোড করে নিতে পারবেন। এটা কিভাবে ব্যবহার করতে হয় চলুন দেখে নিই। মোবাইল দিয়ে টেক্সট এডিট করতে হলে কাইন মাস্টার দিয়ে টেক্সট এডিট করতে হবে। এডিটিং আমি পরে দেখাচ্ছি, আগে প্রজেক্ট ফাইল আমি আপনাদের জন্য যেগুলো বানিয়েছি ওগুলো কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন ওইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রজেক্ট ফাইল ইউজ করতে হলে এলাইট মোশন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এলাইট মোশন অ্যাপ্লিকেশনের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যাচ্ছে না, কারণ এখানে অনেক ধরনের সমস্যা হতে পারে। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে আমার ফেসবুক পেজে, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো এখান থেকে আপনার অ্যাবাউট অপশনে যদি যান তাহলে সেক্ষেত্রে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি এখানে পেয়ে যাবেন। তার সাথে অনেক ধরনের অ্যাপ্লিকেশন এখানে রয়েছে, চাইলে আপনার মতো করে এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে, ছোট্ট সময় নিয়ে প্রজেক্ট ফাইল ইউজ করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে ড্রাইভ লিংক আকারে থাকবে প্রজেক্ট ফাইলগুলো, খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে নোটিফিকেশন বারে আপনারা এখানে লোকেট ফাইল নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্লিক করার পরে আপনার ফাইল অ্যাপটিকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট ওয়ান্স অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে ফাইলটিকে এখানে ডাউনলোড করেছিলেন বা যে ফাইলগুলোকে ডাউনলোড করেছিলেন সেই ফাইলগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখান থেকে যে ফাইলগুলো আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সবগুলো একসাথে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না, এর জন্য আপনাকে একটা একটা করে অ্যাড করতে হবে। এর জন্য আপনারা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি আগে থেকে ওপেন করে রাখবেন। তারপর এখান থেকে আপনারা ফাইল অ্যাপ্লিকেশন থেকে যে ফাইলটি আপনি আগে ইম্পোর্ট করতে চাচ্ছেন সেই ফাইলটিকে সিলেক্ট করুন, শেয়ার অপশনে ক্লিক করুন এলাইট মোশন অ্যাপ্লিকেশনে। তাহলে দেখতে পারবেন নিচের দিকে ইম্পোর্টেড ইওর প্রজেক্ট এরকম একটা লেখা আসবে, তার মানে এটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। তারপরে এটা দেখার জন্য বা চেক করার জন্য আপনার এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। নিচের দিকে অনেক ধরনের অপশন থাকা অবস্থায় প্রজেক্ট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলে এখানে যদি আপনারা দেখতে পারেন যে এখানে একটা প্রজেক্ট রয়েছে অ্যাডভান্স টেক্সট অ্যানিমেশন 1, 2, 3 যে কোনো একটা, তাহলে বুঝতে পারবেন যে আমার প্রজেক্ট ফাইলটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। তাহলে এটা কিভাবে এডিট করবেন, ও আরেকটা কথা, এভাবে করে আপনার বাকি যে ফাইলগুলো রয়েছে সেগুলোকেও অ্যাড করতে পারবেন। আমি একটাই দেখালাম। তারপর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের লেয়ার পেয়ে যাবেন। খুব একটা নাড়াচাড়া করবেন না, যে টেক্সটটাকে আপনারা এডিট করতে চাচ্ছেন সেই টেক্সটের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এডিট টেক্সট নামের একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার মন মতো টেক্সট দেওয়া শেষ হয়ে গেলে উপরে রাইট বাটনে ক্লিক করতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনার বাকি টেক্সটগুলোকেও এডিট করতে পারবেন। এডিট কমপ্লিট হয়ে গেলে এটাকে সেভ করার জন্য এই বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ভিডিও সেকশনকে সিলেক্ট করে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিবেন। এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে গ্যালারিতে আনার জন্য একটা অপশন দেওয়া হবে সেভ ফাইল নামক। এখান থেকে আপনারা সেভ ফাইল অপশনে ক্লিক করবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে চলে আসবে। পরবর্তীতে যখন আপনারা মেইন ভিডিও এডিট করবেন তখন আপনি এটাকে ব্লেন্ড থেকে স্ক্রিন মোডে নিয়ে আসবেন, তাহলে সেক্ষেত্রে আপনার এটার ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর আপনার টেক্সটটাও এখানে রয়ে যাবে এবং আপনার টেক্সটটাকে খুব ইজিলি কিন্তু এখানে এডিটিং করে নিতে পারবেন। এবার আমি কাইন মাস্টারের বেসিক কিছু টেক্সট অ্যানিমেশন দেখিয়ে দিচ্ছি, এগুলোর সাহায্যে আপনারা টেক্সট অ্যানিমেশন খুব ভালোভাবে করতে পারবেন। এখানে আপনারা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। নিউ প্রজেক্ট থেকে নিউ প্রজেক্টের নাম দিয়ে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে আপনারা ইমেজ অ্যাসেটস থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। লেয়ার থেকে টেক্সট অপশনে ক্লিক করুন। আপনার ভিডিও অনুযায়ী টেক্সটের লিখে ফন্ট একটা সিলেক্ট করে নেবেন। ফন্ট সিলেক্ট করার জন্য ফন্ট অপশন এখানে দেয়াই রয়েছে। নিউ কাইন মাস্টারে কিন্তু আবার বাংলা ফন্ট বা কাস্টম ফন্ট কিন্তু অ্যাড করা যায়। এক্ষেত্রে কিন্তু আপনার চাইলে আলাদাভাবে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে নিচের দিকে আসলে কালার বাটনটা আপনার এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে একটা কালার আমি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনারা ইন অ্যানিমেশন যাবেন। এখান থেকে আপনারা লেটার বাই লেটার যে অ্যানিমেশন রয়েছে এটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এখানে অনেক ধরনের টেক্সট অ্যানিমেশন এক্সট্রা ভাবে দেওয়া রয়েছে, চাইলে এগুলোকেও দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগবে চাইলে অ্যাড করতে পারেন। তো এই হলো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের বিষয়। খুব একটা বিষয় আমি দেখাচ্ছি না, কারণ এটা আমার থেকে আপনারা আরো ভালোভাবে জানেন কাইন মাস্টার অ্যাপ্লিকেশন সম্পর্কে। তো এটাকে এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে এই বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনারা আপনাদের মতো সেটিং করে নেবেন। দেন এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে এটাকে খুব ইজিলি ভাবে এক্সপোর্ট করে নিতে পারবে। কম্পিউটার ইউজাররা ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেবেন, পরে ফাইলটি ওপেন করলে আরো একটা ফাইল পাবেন। এখান থেকে আপনারা ডাবল ক্লিক করবেন, তারপরে সব ফাইলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ফাইলগুলোকে ইউজ করার জন্য যে কোনো একটা ফাইলে আপনারা ডাবল ক্লিক করুন, তাহলে এটা আফটার ইফেক্টে চলে যাবে। এরকম কোনো সমস্যা হলে আপনারা কিবোর্ড থেকে ক্যাপস লক নামের এই বাটনে ক্লিক করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। পরে আপনারা নিজের মতো করে এখানে এডিটিং করে নিতে পারবেন। আপনাদের হয়তো বা মনে আছে একটু আগে আমরা বলেছিলাম আপনাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা রয়েছে টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে। আপনারা এত ভালোবাসা দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে আসবেন, ওইটা এক সময় কল্পনা থাকলেও বর্তমানে এটা বাস্তব। এই হিসেবে আমার উচিত ছিল আপনাদের জন্য কিছু একটা করা। আমার
উচিত ছিল আপনাদের ন্যূনতম হলেও একটা মাইক্রোফোন গিভওয়ে করে দেওয়া, কিন্তু আমি ভাই বেকার মানুষ, আমার কোনো ইনকামের ব্যবস্থা নেই, আমার বাবার টাকা আমাকে চলতে হয়। আমি চাইলে কিন্তু দিতে পারতাম, বাট ওই টাকাটা কিন্তু আমার থাকবে না, তো এক্ষেত্রে এটা আমারও দেয়া হলো না। বর্তমানে আমার পক্ষে কোনো সামর্থ্যই নাই আপনাদেরকে কিছু একটা দেওয়ার, তাই আমার পক্ষ থেকে আগামী 10 দিন পর্যন্ত যেই টেক্সট অ্যানিমেশন গুলো আমি পিসি ইউজারদের দিয়েছি সেই টেক্সট অ্যানিমেশন গুলো কিন্তু আপনারা পাবেন। তাছাড়া আমার ভিডিও দেখে যদি বলেন যে এই অ্যানিমেশনটা আমাকে করে দেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই টেক্সট অ্যানিমেশনটা করে দিব। তবে এখানে মনে রাখুন, আমি কিন্তু টেক্সট অ্যানিমেশনের কথাই বলছি, অন্য কিছুর কথা বলি নাই। তো এটা করার জন্য আপনারা জাস্ট আমাকে ফেসবুকে নক দিবেন, ফেসবুকে নক দিয়ে বলবেন আমি এই ভিডিও দেখে এসেছি, তাহলে বিস্তারিত আপনার সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার সবার শেষে হলো ভিডিও এডিট। আপনাদের হয়তো মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম 3টা পদ্ধতি থেকে 2টা পদ্ধতিতে আপনাকে খুব বেশি নজর দিতে হবে। এখান থেকে 2টা পদ্ধতি হলো 1 অডিও এবং 2 ভিডিও। ভিডিও সম্পর্কে আমরা আগে জেনেছি, এবার আমরা জানবো ভিডিও সম্পর্কে। আমার ভিডিওতে এখন মানুষ ক্লিক করলেই একটা জিনিস দেখতে পায়, সেটা হলো কার্টুন অ্যানিমেশন, আর এইটাই মানুষের অনেক বেশি ভালো লেগেছে। সচরাচর কার্টুন ভিডিও মানুষ ভিডিওতে অ্যাড করে না, এর জন্য আনকমন কিছু তাকায় মানুষের অবশ্যই একটা ভালো লাগা কাজ করেছে। ওকে, এত জ্ঞান দিয়ে লাভ নাই, কাজের কথায় আসি। কার্টুন অ্যানিমেশন অনেক বড় প্রজেক্ট, এটা পিসিতে বানাতে গেলে অনেক ধরনের ল্যাগের দেখা মিলতে পারে, আর এটা মোবাইলে কখনোই কিন্তু বানানো সম্ভব না। মোবাইল ইউজারে চিন্তা করবেন না, আমি আগে পিসি ইউজার দেখিয়ে দেই, পরে আসি আপনাদের কাছে। ওকে, ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে এই পেজে চলে আসুন। তারপরে আপনারা এখান থেকে এক্সট্রা ক্যারেক্টার নিতে পারেন। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে freepic.com। তবে এগুলোকে অ্যানিমেশন করা কিন্তু আমি দেখাতে পারবো না, এগুলো অ্যানিমেশন কিন্তু আপনাকে নিজে থেকেই করতে হবে। ওকে, তো এত ঘুরিয়ে পিছিয়ে বলার কোনো দরকার নাই। প্রজেক্ট ফাইল আপনারা পাবেন, প্রজেক্ট ফাইলটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটা জাস্ট আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটাকে পাসওয়ার্ড দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন। তারপরে কার্টুন অ্যানিমেশনের ফাইলে ডাবল ক্লিক করবেন, তারপরে এই ফাইলে ডাবল ক্লিক করবেন, পরে নিচের ফাইলগুলো কোনো কাজের না, উপরে ফাইল ক্লিক করবেন, পরে এটাকে এক্সট্রাক্ট করুন, পরে এই ফাইলে ডাবল ক্লিক করুন। এবার এখানে 3টা ফাইল পাবেন। নিচের স্টোরি মেকার ফাইলটা হলো মেইন প্রজেক্ট। হেল্প ফাইলে ক্লিক করলে 2টা ভিডিও আপনারা দেখতে পারবেন, অবশ্যই ভিডিও আগে দেখে নেবেন। ক্যারেক্টার ফর কাস্টম অ্যানিমেট, এই ফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে ম্যান উমেনের ফাইল আপনারা পেয়ে যাবেন। এগুলোর সাহায্যে আপনি চাইলে ক্যারেক্টার গুলোকে দেখতে পারবেন। তো এগুলো দেখে নিতে পারেন, না দেখলে কোনো ধরনের সমস্যা নাই। পরে মেইন প্রজেক্টে আপনারা ডাবল ক্লিক করে আপনারা প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেবেন। প্রথমে অনেক ধরনের অপশন আসতে পারে, এক্ষেত্রে আপনারা জাস্ট ওকে বাটনে ক্লিক করে যাবেন। পারলেও এডিটিং করাটা আমি দেখাতে পারছি না, আপনারা যারা আফটার ইফেক্ট সম্পর্কে জানেন, তারা মোটামুটি লেভেলের যারা জানেন তারা এগুলো পারবেন, খুব ইজি একটা বিষয়। আর এখান থেকে অ্যানিমেটের কোনো বিষয় না, অ্যানিমেট কিন্তু অলরেডি করা রয়েছে, আপনারা জাস্ট এগুলোকে একটু কাস্টমাইজ করবেন। ওকে, এবার আমরা মোবাইল ইউজারের ক্ষেত্রে আসি। এই ফাইলটি চাইলে পিসি ইউজাররাও ব্যবহার করতে পারবেন, এটা হলো শর্টকাট পদ্ধতি। ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে আপনারা কার্টুন অ্যানিমেশনের ফাইলগুলো পেয়ে যাবেন, চাইলে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। মোবাইল ইউজাররা হলে মোবাইলে এক্সট্রাক্ট করতে পারবেন, পিসি ইউজাররা হলে পিসি ইউজাররাও এক্সট্রাক্ট করতে পারবেন, যেহেতু এটা জিপ ফাইলে রয়েছে। তো এখান থেকে আপনারা এটা এক্সট্রাক্ট করে নেবেন। তো এটাকে এক্সট্রাক্ট করার পরে এখান থেকে আপনারা একটা অ্যাডভান্সের ফাইল পাবেন, একটা পাবেন বেসিকের। যখন আপনারা অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন তখন আপনারা অ্যাডভান্স লেভেলের কিছু ভিডিও এখানে দেখতে পারবেন। এই ভিডিওগুলো জাস্ট মাঝে মাঝে অ্যাড করবেন, তাহলে সেক্ষেত্রে মানুষের একটা চোখের একটা সৌন্দর্য একটা ভাসবে এখানে, ঠিক আছে। তো এই গেল অ্যাডভান্সের কাজ। তারপর আসলাম বেসিকে যদি আসেন তাহলে এখানে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এই গেল অ্যাডভান্স অ্যান্ড বেসিকের কাজ। এবার আমরা মোবাইল পিসি একেবারে সবকিছু একেবারে ছেড়ে ফেললাম। কেমন ছিল আমাদের আজকে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন। তার আগে বলতে হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। যারা আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক আইডির সাথে কানেক্টেড হয়নি, অবশ্যই কানেক্টেড হয়ে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। ধন্যবাদ।